মাতাজি। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। রাধাষ্টমী কবে আপনারা জানেন? আগামী বুধবারে সেপ্টেম্বর 11ই সেপ্টেম্বর ও রাধাষ্টমী ব্রত। আপনারা রাধাষ্টমী সম্পর্কে কি জানেন? রাধারানীর কৃপা হলে তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। রাধারানী আসলে এমনি অন্য কেউ একজন না, উনি কৃষ্ণের বাম অঙ্গের থেকে সৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ উপভোগ করার জন্যে ওনার বাম অঙ্গের থেকে রাধারানীর সৃষ্টি করেন। কটা পর্যন্ত ব্রত? ও ওই দিন দুপুর 12টা পর্যন্ত। ও কিভাবে ব্রত পালন করা যাবে? ওই ওই দুপুর 12টা পর্যন্ত উপোস থেকে ভগবান শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণের আর কি কীর্তন টীর্তনের মাধ্যমে রাধা অষ্টকণ্ঠম পাঠ করতে হয়। খুব সকালে খুব খুব ভোরে উঠে স্নান করে মানে ভগবানের পূজা অর্চনা করে রাধা অষ্টকণ্ঠম পাঠ করে মানে ওই দিন 12টা পর্যন্ত ভগবানের নাম কীর্তনই করা ভালো। আর একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশী ফল লাভ হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমার সবার কাছে প্রার্থনা আবেদন মিনতি যে সবাই অন্তত সনাতন ধর্ম অবলম্বীরা রাধা অষ্টমী ব্রত পালন করার চেষ্টা করুন, করলে সকলের লাভ হবে। হরি